করোনায় মুশকিল আসান আপনাদেরকে জানিয়েছিলাম আমরা গোটা দিনই যে এই করোনা থেকে বাঁচতে আমরা কি কি করতে পারি, অর্থাৎ আমাদের প্রতিদিনের দৈনন্দিন যাপনে কোনটা ডুজ আর কোনটা ডোন্টস এর মধ্যে পড়ে সেই সম্পর্কিত একটা সুলুক সন্ধান, একটা তথ্য দিতে আপনাদের জন্য রয়েছে আমাদের বিশেষ প্রতিবেদন। অচেনা ভাইরাস, এখনো প্রতিষেধক তৈরি করা যায়নি। সারা বিশ্বে গবেষণা থেমে নেই, এখনো অনেকটাই অন্ধকারে বিশেষজ্ঞরা। সার্স ভাইরাসের চেয়ে মৃত্যুহার কম, কিন্তু অতিমারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কারণ সংক্রমণের হার মারাত্মক। শুধু এশিয়া নয়, সাংঘাতিক সংক্রমিত ইউরোপ। আতঙ্ক নয়, আপাতত একটাই উপায়, সতর্ক থাকা। তাই কি করবেন আর কি করবেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হু। মানুষ থেকেই মানুষে ছড়ায় এই ভাইরাস। সবচেয়ে বড় বিপদ, রোগের লক্ষণ ধরা পড়ার আগেই অন্য কারো শরীরে ছড়িয়ে পড়তে পারে কোভিড-19। সতর্কতাই শেষ কথা। করোনা ভাইরাস মেনলি হচ্ছে আমাদের শ্বাসযন্ত্রকে অ্যাটাক করে। তো প্রথম যে লক্ষণগুলো আসে সেগুলো কিন্তু নর্মাল সর্দি কাশি বা ফ্লুয়ের থেকে কিছুভাবেই আলাদা করা যায় না। নর্মাল সর্দি কাশি জ্বর গা হাত পা ব্যথা মাথা ব্যথা সেটাই হয়। কিছু কিছু ক্ষেত্রে এটা কমপ্লিকেশনস হয়, সেক্ষেত্রে প্রবল শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টকে আইসিইউতে রেখে বা ভেন্টিলেশনে রেখে ট্রিটমেন্ট করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে এই অসুখটা অত্যন্ত কম হচ্ছে এবং হলেও সেটা খুব একটা ফ্যাটাল হচ্ছে না। মোর দ্যান 50% কেসেস পাওয়া গেছে যাদের বয়স 50 বছরের বেশি এবং যারা বৃদ্ধ বা যাদের আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি বা অ্যাসমা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা ফ্যাটাল হচ্ছে। জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু, তারপর শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। প্রতি 4 জনের মধ্যে অন্তত 1 জনের অবস্থা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। আক্রান্ত রোগীদের মধ্যে হালকা ঠান্ডা লাগা থেকে শুরু করে মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে। প্রতিরোধে একমাত্র উপায়, কিভাবে করবেন প্রতিরোধ? হু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সব নিয়ম। সাবান বা অ্যালকোহল দেওয়া স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাতের 2 পিঠ ধুতে হবে। খেয়াল রাখতে হবে আঙুলের খাঁজ যেন পরিষ্কার থাকে। হাঁচি কাশি হচ্ছে এমন ব্যক্তির থেকে 1 মিটার বা 3 ফুট দূরে থাকতে হবে। চোখে মুখে নাকে হাত দেওয়া বারণ। একান্ত প্রয়োজন হলে আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে বা স্যানিটাইজারে হাত পরিষ্কার করে নিতে হবে। অন্যের মুখ নিঃসৃত জলীয় পদার্থের থেকে নিজেকে দূরে রাখতে হবে। হাঁচি বা কাশির সময় কনুই দিয়ে হাত মুড়ে মুখে চাপা দিতে হবে অথবা টিস্যু ব্যবহার করতে হবে। প্রকাশ্যে কফ বা থুতু ফেলা যাবে না। সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ মানুষের মাস্ক পরার প্রয়োজন নেই, তবে আক্রান্তের কাছে গেলে বা জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরার আগে সাবান বা অ্যালকোহল দেওয়া স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। মাস্ক পরার পর আর মাস্কে হাত দেওয়া যাবে না, দিলেও হাত ধুয়ে নিতে হবে। মাস্ক খোলার সময় খেয়াল রাখতে হবে মাস্কে যেন হাত না লাগে। মাস্ক খুলতে হবে পিছন দিক দিয়ে। সময়সীমা পেরিয়ে গেলে ব্যবহৃত মাস্ক ঢাকা দেওয়ার ডাস্টবিনে ফেলতে হবে। বড় জমায়েত এড়িয়ে চলতে হবে। ঘরবাড়ি একটু বেশি যত্ন নিয়ে পরিষ্কার রাখতে হবে। 14 দিন চেষ্টা করুন একটা ঘরের মধ্যে থাকার। বাথরুমটাও চেষ্টা করুন আপনারা ব্যবহার করা, একটা অ্যাটাচ বাথ থাকলে সবচেয়ে ভালো হয়। এবং ঘর পরিষ্কার করার জন্য যাকে নির্দিষ্টভাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যেন একবারই পরিষ্কার করা হয়, বেশি মাত্রায় লোক যেন ঘরে না ঢোকে। আর দ্বিতীয় হচ্ছে, যখন কোনো লোকের সাথে আপনি সম্মুখীন হচ্ছেন একটা মাস্ক পরে থাকুন। ঘরের মধ্যে সাবান, ঘরের মধ্যে স্যানিটাইজার রাখুন, তাহলে কিন্তু আপনি অনেকটা বিপন্মুক্ত। আরেকটা হচ্ছে, যদি কোনো অতিথি এসে পড়ে, অতিথি যতটা পারবেন অতিথি আপ্যায়ন করবেন না। এই কটা দিন 14টা দিন বলুন অচেনা মানুষ বা কোনো অতিথিকে এই সময়টা না আসতে। অযথা আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সতর্ক থাকতে আমরা বলছি বটে, কিন্তু এই আতঙ্ক করোনা ভাইরাসকে নিয়ে তো রয়েছে। আর এই করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলেই আমার হাতে যা আছে তা ব্যবহার করছেন, অর্থাৎ এই মাস্ক। আর এই মাস্কের চাহিদা বেশি কিন্তু যোগান কম। অর্থনীতির স্বাভাবিক নিয়মেই এর দাম বাড়ছে। আর যাকে নিয়ে এত হাহাকার, এই মাস্কের সত্যি কতটা প্রয়োজন? ডাক্তাররা কি বলছেন? ডাক্তাররা বলছেন সকলের মাস্ক পরার প্রয়োজন নেই। আমার হাতে মাস্ক রয়েছে কিন্তু আমি মাস্কটা পরে নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাস্ক পরার প্রয়োজন নেই। যদিও ইদানিং অনেকেই সার্জিক্যাল বা N95 মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।
সার্জিক্যাল মাস্কে যে ফাঁক থাকে তা দিয়ে করোনা ভাইরাস ঢুকতে পারে। আর N95 মাস্ক দীর্ঘক্ষণ পরে থাকলে শ্বাসকষ্টজনিত একটা সমস্যা হতে পারে। তাহলে কি কেউই এই মাস্ক পরবেন না? ডাক্তাররা বলছেন তা নয়, কয়েকজন মানুষের অবশ্যই মাস্ক পরার প্রয়োজনীয়তা রয়েছে। আর তারা কারা সেটা তো আমাদের জানতে হবে। তাই জি24 ঘন্টার স্টুডিও এসে তা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক। কি বলছেন তিনি একবার শুনি। করোনা ভাইরাস ইনফেকশন নিয়ে মাস্ক পরাটা এক রকমের ফ্যাশন স্টেটমেন্টের মতন হয়ে গেছে, কিন্তু এটা আমাদের ভাবতে হবে কি মাস্ক পরা অনেক সময় যদি আমরা ঠিক পদ্ধতিতে না পড়ি, জায়গা মতন না পড়ি, তাহলে মাস্ক পরা তো একে তো মাস্ক পরাটা পুরোটাই বৃথা হবে, মাস্ক থেকেও ইনফেকশন হয়তো আমরা বেশি ছড়াতে পারি। আমরা স্টেজ 3-তে চলে যাই, তখন কিন্তু তখনই বাইরে ক্রাউডেড এরিয়াতে ভিড় ভাড়ে যখন যাচ্ছি তখন আমি মাস্কটা পরছি। ইভেন যেটা সবচেয়ে বেস্ট মাস্ক আমরা বলছি N95 বা N99 মাস্ক, এই মাস্কগুলো কিন্তু আমাদের 100% ফুল প্রুফ প্রোটেকশন দিচ্ছে না। ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক যদি ভালোভাবে পরা যায় তাহলেও ওইটাও ডেফিনেটলি এক রকমের আপনাকে প্রোটেকশন কিছুটা হলেও প্রোভাইড করবে। আপনি N95 মাস্ক পরছেন, যদি মাস্কটা ভিজে যায় বা সগি হয়ে যায় তাহলে আপনার সময় হয়ে গেছে মাস্কটা পাল্টানোর। আইডিয়াল সিচুয়েশনে করোনা ভাইরাসে বলে ইউজ অ্যান্ড থ্রো মাস্ক ইউজ করতে, কিন্তু যদিও রিউজেবল মাস্ক পরছেন তাহলে টোটাল ইউজ ডিউরেশন শুড বি 8 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। মাস্ক ইউজ ধরার আগে প্রথমে আপনি একটা হ্যান্ড স্যানিটাইজার নেবেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাতটা 20 সেকেন্ডের মতন হাতে ভালো করে ঘষবেন, দুপাশেই, ওপরের দিকে নিচের দিকে আর এই খাঁজগুলোতে, এতে এই এরিয়াগুলোতে ভাইরাসের সেটেলমেন্টগুলো বেশি হয়। ভালো করে 20 সেকেন্ডের জন্য যদি হ্যান্ড স্যানিটাইজার থাকলে ভালো, হ্যান্ড স্যানিটাইজার জেনারেলি 60%-এর ওপরে অ্যালকোহল কন্টেন্ট আমরা আইডিয়াল বলি, আর না হলে সোপ দিয়ে, সবচেয়ে ভালো হয় যদি সাবান দিয়ে ভালো করে দুপাশে 20 সেকেন্ডে ভালো করে ঘষে করা যায়। তারপরে আপনি মাস্কটা ধরবেন যখন মাস্কটা সবসময় এই ফিতেগুলো দিয়ে ধরবেন। মাস্কটা এভাবে ধরবেন, মাস্কের সামনের দিকটায় হাত দেবেন না, কারণ কি এই পার্টটাতেই আপনার ভাইরাস কালেকশন বা ভাইরাস লোডটা থাকে। তো যখনও আপনি সামনের দিকে হাতটা দিচ্ছেন ওইখান থেকে আপনার হাতে ভাইরাসটা ছড়িয়ে আসছে। আর যখনই হাতটার থেকেই সব কন্ট্যাক্ট আমাদের আইদের মুখে বা নাকে, বা আমাদের চোখের থ্রু দিয়ে ভাইরাসটা আমাদের শরীরের ভেতরে ঢুকছে। তো সবসময় চেষ্টা করবেন যে সামনের দিকটাকে হাত দেবেন না, এভাবে ধরবেন, এই জিনিসটা নিচের থেকে এভাবে নিয়ে এইটা পেছনে দিয়ে করবেন। একটা জিনিস দেখবেন, এই করার পরে এখানে একটা মেটাল স্ট্রিপ আছে, এই মেটাল স্ট্রিপটাকে এভাবে নাকে প্রেস করে নেবেন। মেইন টার্গেট হচ্ছে কি আমার এখানে কোনো লিক থাকবে না, এটা নাক কভার করবে, মুখ কভার করবে, চিনের এখানটা পুরোটা কভার করবে, যে এখানে কোনো লিকেজ থাকবে না। যদি কোনো মাস্ক পরছি যেখানে এখানে লিকেজ আছে তাহলে আর ওই মাস্ক পরার কোনো যুক্তি থাকছে না, কারণ কি সব ভাইরাস এতটাই ছোট কি যে কোনো ছোট ফাঁক ফোকর থেকে এটা ঢুকে যেতে পারবেন। তারপরে যখন মাস্কটা খুলবেন তখন এইটা খেয়াল রাখবেন, মাস্ক কিন্তু সামনের দিক থেকে এভাবে ধরে খুলবেন না, মাস্ক সবসময় পেছন দিক থেকে এই খুলে আপনি এই মাস্কটাকে, যদি রিউজেবল মাস্কটাকে আপনাকে একটা বন্ধ কন্টেনারের ভেতরে রাখতে হবে, যাতে এটা আপনি আবার যখন ইউজ করছেন যাতে এইটার থেকে এইটা মানে এয়ারবর্ন স্প্রেড না হয় ভাইরাসের।